আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা এবার বলেন ওয়া আলা আলে মুহাম্মদ, আবার বলেন আরো দুইবার বলেন, উচ্চ স্বরে বলেন ওয়া আলা আলে মুহাম্মদ। তো চাচি ফাতেমা হাসান হোসেন, সুবহানাল্লাহ। আমি ইসলামিক ফাউন্ডেশনের যিনি ডিজি মহোদয় জনাব শামীম আফজাল সাহেব, উনি সহ বাইতুল মুকাররমের ইমাম সহ চট্টগ্রাম জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ খতিব সহ সব ইমামের কাছে আমি পাঠাবো, আপনারা পাঠান। হুজুর, এই যে ওয়া আলা আলি মুহাম্মাদের অংশটুকু আরবি আলফাজে পড়তে হয়, এর অর্থ কি, মানে কি, তরজমা কি, শানে নুজুল কি? যদি আলেম হকানি হয়, নায়েবে রাসূল হয়, সহিহ সুন্নি হয়, বাংলাদেশের ইসলামকে রেখে দিতে বাধ্য হবে। ওয়া আলা আলি মুহাম্মাদ অর্থ হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন সহ কিয়ামত পর্যন্ত আওলাদের রাসূল চিৎকার করে সুবহানাল্লাহ। জিহাদ করে রাসূলুল্লাহ, আরো জোরে বলো মুহাম্মদ। আওলাদের রাসূলের কথা নামাজে আছে, উচ্চ স্বরে আছে। আপনি এইভাবে দুরূদ শরীফ পড়েন কি পড়েন না? অর্থ জানতে চান কিনা? এগুলো সুন্নি হুজুররা বানায় বলে। আমি যখন পাবলিককে শিখাইছিলাম, এখান থেকে ইমামের প্রশ্ন করে, যদি অন্য অর্থ করে বলবেন যে ওয়ামা আলাইনা বালাগ, তোরা মনে মনে 3 তালাক, তোরা সারি দিলাম, নামাজ পড়া হারাম। এগুলো বাস্তব হবে। 10 লক্ষ টাকা চলে ওয়া আলা আলি মুহাম্মদ, এতটুকু যদি কেউ অপব্যাখ্যা করতে পারো, আমি ক্যাশ সাক্ষী দিচ্ছি, ওই মুফতিকে, ওই ব্যক্তিকে আমি 10 লক্ষ টাকা পুরস্কার দেব। আর যদি লক্কারি করতে না পারো, কোনো পরিমাণ নাই, সুন্নি হওয়ার জন্য অনুরোধ করো। আমি এই চ্যালেঞ্জ শুধু বাংলার মাঠে দিচ্ছি না, আমেরিকায় দিচ্ছি, লন্ডনে দিচ্ছি, চীনে দিচ্ছি, রাশিয়ায় দিচ্ছি। আমি আমার এই বয়সে 54টা রাষ্ট্রে ওয়াজ করি, এভাবে চ্যালেঞ্জ দিচ্ছি। কারণ আমরা সরকারি দল, সরকার মানে পৃথিবীর আওয়ামী লীগ বিএনপি নয়, আমরা আখিরাতের সরকার, আমার নবীর দল। জনগণ আল্লাহু আকবার। এবং বাংলাদেশ সরকার নবীর পক্ষে জাতীয় সেই মসজিদে মিলাদ হচ্ছে। আমি ওই দিনে বাইতুল মুকাররম সোহাদায়ে কারবালার মাহফিলের উপর বক্তব্য দিয়েছি, সেখানে ইসলামী ফাউন্ডেশনের ডিজি ছিলেন। আমি ব্যক্তিগতভাবে জানি বর্তমান রানিং মাননীয় মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, তিনিও একজন সুন্নি, তিনি মিলাদের পক্ষে। তার সাথে আমি ব্যক্তিগত কথা বলে অনেক তৃপ্তি পেয়েছি। তার পূর্বের রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান সাহেব, তিনিও মিলাদের নবীর পক্ষে ছিলেন এবং তিনি একজন আল্লাহর ওলি আবু সালমা দানির মুরিদ ছিলেন। এজন্য আমাদের দেশে যদি এই দেশের সরকার যদি নবী ওলির পক্ষে না হতো, বিমানবন্দরের নাম শাহজালাল হয় কিনা, শাহ আমানত হয় কিনা, এটি বুঝে যায় কি তারা ওলি আল্লাহর বন্ধুরা শত্রু। আর জোরে বলেন কি আপনার কি শাহ আমানতের পক্ষে না? শাহ আমানতের মাজার কোথায় জানেন? কোথায়? লালদিঘির ময়দানের একটু কোনায়, সেখানে শাহ আমানত শুয়ে আছে। সিলেট বাবা শাহজালাল বানাচ্ছে, আমরা বাবা বললে এরা বলে শিরিক, সারালিপ্তা শিরিক। কি ভাই শিরিক কেন? বলি আল্লাহ বাবা হয় কি করে? তো তুমি দি রিকশাওয়ালার আব্বা তো, তুমি না সিএনজি ড্রাইভারের বাবা, 20 টাকা ভাড়া 5 টাকা কম মেরে আব্বা। তো তুমি সিএনজি ড্রাইভারের ভাড়ার জন্য আব্বা বললে যায় শিরিক মুক্ত। শাহজালালকে বাবা বললে তোমার উপর নিত্য নতুন গজল শুরু। এগুলার নাম দিয়েছি আমি সুবিধাবাদী মাদ্রাজিল আলী। আল্লাহ এই সমস্ত মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত করে, আমিন বলুন আমিন। হযরত খাতুন জান্নাত দুরাকাত নামাজ পড়েন, শরীফ খতম। এইজন্য আমার মায়েরা, আমার বোনেরা, তোমরা যারা আমার মাইকের সাউন্ড আওয়াজ শুনছো, তোমাদের কাছে দোহাই দিয়ে বললাম, আহলে সুন্নাতুল জামাতের একজন কেন্দ্রীয় প্রেসিডিয়াম, ইসলামিক ফ্রন্টের প্রেসিডিয়াম, বাগদাদের একজন খলিফা হয়ে
তোমাদের একজন বাঙালি জাতির ভাই হয়ে তোমাদেরকে অনুরোধ করে বলবো, মাথায় কাপড় রাখো, নামাজ আদায় করো, স্বামী হলে বিয়ে হলে স্বামী খাদমত করো, মা বাবা শ্বশুর শাশুড়ি খাদমত করো। দেখবে কোরআন শরীফ পড়ো, একদিন তুমি রাসূলের মেয়ে ফাতিমা জান্নাতকে তুমি দেখতে পাবে। পুরুষ ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম তার পক্ষে কাজ করবেন। দেখবেন আপনারা হুসাইন ইমাম হুসাইনের মা এত রাসূল কারীমের সাহাবী। আসুন আমি কারবালা নিয়ে কিছু আলোচনা করার জন্য প্রবেশ করছি। আলোচনা এতক্ষণ আমি ভূমিকায় আমার কাছে সুন্দর যে বিষয়টুকু সামনে উজ্জ্বল হয়ে কাগজে লেখা হয়েছে সেটি হচ্ছে শহাদায়ে কারবালা। রাসূল কারীমের সাহাবী, রাসূল কারীমের আদরের সাহাবী যিনি ওহী লিখতেন, যার নাম ছিল হযরত আব্দুর রহমান, পরস্পর তার নাম হয়ে গেল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, পৃথিবীর মানুষ ঘটনা অনেকে শুনে অনেকে জানে, কিন্তু এমন ঘটনা আমার সামনে হচ্ছিল যাহা আমি নিজে চোখে দেখছি, কানে শুনছি এবং ঘটনায় উপস্থিত ছিলাম। হযরত আবু হুরায়রা বলেন, আমি নিজের কানে শুনতেছি আল্লাহর নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, নূর নবী, কামলিওয়ালা নবী, গায়বের খবর দেনওয়ালা নবী হঠাৎ করে তার জবান মুবারকে ডাক দিলেন, ইয়া হুসাইন। সবাই জোরে বলুন, ইয়া হুসাইন। 11 বার বলেন, বলতে থাকেন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। এবার বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির নাতির নাম যতবার নেবেন, আল্লাহর কসম রে শুনে বাইরা, ততবার আপনার গুনাহে কবিরা সগীরা মাফ হয়ে যাবে। হযরত আবু হুরায়রা বলেন, আমি নিজের চোখে দেখতেছি, কানে শুনতেছি আল্লাহর নবী ইমাম হুসাইনের বয়স তখন মাত্র 6.5 বছর। 7 বছরের কি 7 বছর 7 মাস 7 দিন ইমাম হুসাইন নবীর সোহবত পেয়েছিলেন। 6.5 বছর বয়স আল্লাহর নবী হুসাইনকে ডাক দিলেন, আর আমি চোখে দেখতে পেলাম ইমাম হুসাইন আদর করে হাতকে এইভাবে লাড়িয়ে লাড়িয়ে না 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 বলে আমার নবীর দিকে আসতে লাগলেন। এবার হুসাইন যখন নবীর কাছে চলে আসলো, আল্লাহর নবী এইভাবে 2 হাত দিলেন। ইমাম হুসাইন হযরত আবু হুরায়রা বলেন, আমি নিজে দেখতেছি রাসূল করিম যখন 2 হাত মোবারক এইভাবে দিলেন, আঙ্গুলগুলো এইভাবে রাখলেন, ইমাম হুসাইন নবীজির 2 হাত মোবারক আঙ্গুল ধরলেন। এবার নবীজি হাতগুলো নিজের দিকে আনতেছেন, হুসাইন নবীর দিকে আসতেছেন। এবার দেখলাম নবীর 2 পা মোবারক বরাবর হুসাইন যখন দাঁড়াইলেন, আমি নিজে দেখতে পেলাম রহমতুল আলামিনের 2 পা মোবারক হুসাইনের 2 পা এবার দেখতেছি নবী হাত আঙ্গুলগুলি হাত মোবারক উপরের দিকে তুলতেছেন। হুসাইন নবীজির 2 পায়ের উপরে বে 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 আমি দেখতেছি হুসাইনের 2 পা মোবারক নবীজির সিনা মোবারকের মধ্যে এসে যায়। আল্লাহু আকবার বলেন। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বটা দেখে বড় আশ্চর্য হচ্ছি, রহমতুল আলামিন হুসাইনকে এমন একটি জায়গায় স্থান করে দিলেন। এবার হুসাইনকে তিনি ঝড়ে ধরে, এবার ঝড়ে ধরে আকাশের দিকে চেহারা ফিরিয়ে বলে আল্লাহ। সবাই 3 বার বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে বলে আল্লাহ আল্লাহ, আমার মুখে আমি হুসাইনকে রেখেছি, তোমার কাছে আমি দোয়া করে যাচ্ছি, তোমার দৃষ্টিতে যারা তোমার মকবুল বান্দা হয়েছে তাদের কাতারে আমার হুসাইনকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমার হুসাইনকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমার হুসাইনের গর্দানের উপর যখন ছুরি চলবে, আমার হুসাইনকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও।
এইবারে যখন নবীজি কেঁদে কেঁদে দোয়া করতেছেন, দোয়া সমাপ্তির পরে আল্লাহর নবী ইমাম হুসাইনের জবানে 3 বার থুতু মুবারক দিলেন। এবার হুসাইন নবীজির থুতু মুবারক গুলা পেয়ে বলেন, না না এগুলা থুতু নয়, আমি বলবো এগুলা বেশ কম্বর চাইতে বেশি খুঁজবো, মধু চাইতে লাগে কোটে বলে মিষ্টি। আল্লাহ 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 আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির থুতু মুবারক গুলা বক্ষণ করলেন, খেলেন, খাওয়ার পরে এবার নবীজির দাড়ি মোবারক ধরে বলেন, না না তার গায়ে আমি একটু দুটো চুমা দেব। এবার নবী কি ইচ্ছা মতো করে চোখের পানি মোবারক ফেলে বলেন, না না দোয়া করেছেন আমি বুঝেছি, আপনি দোয়া করেছেন আল্লাহ তাআলা যেন আমার কবুল করে, আর দোয়া করেছেন আমার গর্দনে যখন সাইফুল তলোয়ার ছুরি চলে তখন যেন আমি ধৈর্য ধারণ করি। না না গো, কষ্ট আমি বেশি জীব না, শুধু জানতে চাই আমাকে কারা জমা করবে, কেন জমা করবে, কি জন্য করবে? না না আপনার জবান আমি একটু শুনতে চাই। আমার নবীজি চোখের পানি মোবারক ছেড়ে বলেন, না গোপন কথা বুঝি গোপন থাকতে তুমি দিচ্ছ না। না না রে, ইসলাম যখন পৃথিবীর থেকে চলে যাবে, বিলুপ্তি হওয়ার যখন সময় হবে, নামাজ রোজা হজ যাকাত শরীয়ত তরিকত মারফত থাকে তো সভ্য শিক্ষা সুশিক্ষা ত্যাগ সেবা ঐক্য শৃঙ্খলার পর যখন বেঈমানদের আক্রমণ হবে, ইসলামকে পুনর্জীবিত করার জন্য তোমাকে তলোয়ার হাতে নিতে হবে, কোরআন তোমাকে বুকে নিতে হবে, ঈমানের প্রতি তুমি সোচ্চার হয়ে তুমি প্রতিবাদ করবে। ওই মুহূর্তে প্রতিবাদ করা অবস্থায় তোমাকে শহীদ করা হবে। ওই মুহূর্তে যেন তোমার ধৈর্য যেন থাকে, এই জন্য আমি দোয়া করলাম। হোসেন কেঁদে কেঁদে বলে, না না গো, আপনার সাথে আমি একমত পোষণ করে বললাম, যদি আমি তাই হয়ে যাই আপনি বলুন ওই মুহূর্তে আপনি কোথায় থাকবেন? আল্লাহু আকবার বলে, যদি আমাকে জমা করে দেয়, না না গো, যদি আমাকে শহীদ করে দেয় তখন আপনি কোথায় থাকবেন? আমার রাসূল বলে, আমি 61 হিজরির মুহররম মাসে আমি রওজা পাকে থাকবো, কিন্তু তোমাকে আমি ওয়াদা দিচ্ছি করবলা প্রান্তে জুমার দিনে 61 হিজরিতে যখন তোমাকে শহীদ করা হবে, ওই মুহূর্তে আমি তোমার সামনে থাকবো, রওজা পাক থেকে আমি সেখানে যাব, তোমার যে কোন রক্তগুলা বাহির হবে সেই রক্তগুলা আমি মাটির থেকে নিয়ে নিয়ে লোক দিয়ে খামছি, আমার দাড়িগুলা আমি লাল করবো, আমার পাগড়ির মধ্যে তোমার রক্তগুলা মাখবো, আমার সারা শরীরে তোমার রক্তগুলা মাখবো। হুসাইন বলে, না না মাখলে হবে না, আমাকে আপনি ওয়াদা দেন কিয়ামত পর্যন্ত আমি হুসাইনের জন্য যারা অনুষ্ঠান করবে, যারা কাঁদবে, আমার দুধে দুঃখ হয়ে চোখের পানি ফেলবে, আপনি ওয়াদা দেন আমার রক্তের বিনিময়ে তাদেরকে জাহান্নাম থেকে বলে আপনি জান্নাতে নেবেন বলে আমাকে ওয়াদা দেন। দুই হাত তুলে বলো, ইয়া হুসাইন, জোরে হাসবাত বলুন, মুহাম্মদ আমরা হুসাইনের জান্নাত ইসলাম চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, কারবালার হাতিয়া, আল্লাহু আকবার।